তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দিয়েছেন। তখনই মাসুদ উদ্দিন সাহেব তিনি চিৎকার দিয়ে বলেন যে সব মিথ্যা কথা। আসলে আসামি পক্ষের আইনজীবীরা এই আসামিকে 72 বছরের বয়স্ক ব্যক্তি এবং অত্যন্ত সজ্জন ইনোসেন্ট হিসাবে যখন আদালতে উপস্থাপন করেছে, তখন আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে আমরা অবহিত করি যে যেহেতু তারা আসামি সম্পর্কে এত ভালো ভালো কথা বলেছেন, সেহেতু আমাদেরও এই আসামির অতীত যে ব্যাকগ্রাউন্ড যে সেটার বিষয়ে আমাদেরও সাবমিশন আছে। বিজ্ঞ আদালত আমাদেরকে অনুমতি দিলে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে মাননীয় আদালত আজ থেকে 20 বছর আগে যখন 1/11 2007 সালে 1/11 সংগঠিত হয়েছে, সেই 1/11-এর অন্যতম কুশীলব এই আজকের মাসুদ উদ্দিন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। তিনি বৃহত্তর নোয়াখালীর সন্তান হিসাবে কৃতি সন্তান হিসাবে নিজেকে পরিচয় দিলেও তিনি তৎকালীন মইনুল আহমেদ সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ লোক হওয়ার কারণে তিনি -2 ফর্মুলার মধ্যে ফেলে বেগম খালেদা জিয়াকে এই দেশের রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলেন। তিনি তখনকার সময়ের তারুণ্যের অহংকার, যিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ফ্যানের সাথে ঝুলিয়ে অত্যন্ত নির্দয়ভাবে নির্মমভাবে অত্যাচার করেছেন এবং তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দিয়েছেন। তখনই মাসুদ উদ্দিন সাহেব তিনি চিৎকার দিয়ে বলেন যে সব মিথ্যা কথা। আমরা বিজ্ঞ আদালতে বলেছি, মাননীয় আদালত উনি এই সমস্ত ঘটনা ঘটানোর পর উনি নমিনেশনের জন্য শেখ হাসিনার কাছে গণভবনে গিয়েছেন। শেখ হাসিনা তাকে পরামর্শ দিয়েছে যে আপনি আমার কাছ থেকে নমিনেশন নিলে সবাই সব বুঝে যাবে যে আমরা আপনাকে দিয়ে এইসব করিয়েছি। তখন তার পরামর্শে তিনি জাতীয় পার্টি থেকে নমিনেশন নিয়ে তিনি ফেনী থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। তিনি এই আজকের যে মিরপুর ফলপট্টিতে যে দেলোয়ার হোসেন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। বিজ্ঞ আদালত সাবেক সামরিক বাহিনীর কর্মকর্তা এবং 1/11-এর অন্যতম কুশীলব শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ মইনুল আহমেদের অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি এই মাসুদ উদ্দিন সাহেবকে 3 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন।